আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে ডোনাল্ড ট্রাম্প তার পেন্টাগনের হাই অফিসিয়াল সর্বোচ্চ কর্মকর্তাকে বিলবিসকে ভারতে পাঠাচ্ছেন, ভারতের দরজায় পাঠাচ্ছেন। কারণ ইরানের সাথে যুদ্ধ করতে যে অর্থনৈতিক সংকটে তিনি পড়েছেন, সেখান থেকে তাকে ঘাড় ধরে, কান ধরে, লেজ ধরে, পেট ধরে, জামা ধরে যে কোনোভাবে তুলতে হলে এখন তার সবার আগে যে দেশটির দরকার, সেই দেশটির নাম হলো ইন্ডিয়া। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের দরকার। ভারতের সাথে তাদের বেশ অনেকগুলো ইন্ডাস এক্স ডিফেন্স চুক্তি হয়েছিল এর আগের সরকার প্রেসিডেন্টের আমলে। পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প এসে তার উপরে বেশি অর্থ আদায়ের চেষ্টা করে, যার কারণে ভারত সেটাকে বাতিল করে দেয়। ভারত F-35 কেনার কথা বলেছিল, কিন্তু শুল্ক আরোপের ফলে সেটাকে বাতিল করে দেয়। P-8 পয়জন কেনার কথা ছিল, সেটাকে স্থগিত করে শুধু শুল্ক অত্যাধিক আরোপ করার কারণে। ভারত বলেছিল, দেখেন, আমরা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর ভিত্তি করে এটা করেছিলাম, কিন্তু আপনি যদি অর্থ বৃদ্ধি করেন বা শুল্ক আরোপ করেন তাহলে আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের এসব দেওয়ার জন্য আরও অনেক দেশ বিশ্বের বুকে ওত পেতে রয়েছে আমাদেরকে দেওয়ার জন্য। ডোনাল্ড ট্রাম্প গায়ের জোরে, ক্ষমতার বলে, দম্ভ দেখিয়ে ভারতকে পাত্তা না দিয়ে এই চুক্তিগুলোর উপর অত বেশি গুরুত্ব দেয়নি। তখন সে অনেক কিছু ভেবেছিল নিজেকে নিয়ে দম্ভ করতে করতে। এখন যখন যুদ্ধে তার প্রচুর অর্থ নষ্ট হয়েছে, নিজেকে শান্তির দূত বলার পরেও শান্তি রক্ষার্থে তিনি কাজ করতে পারছেন না, ঠিক তখনই তারা তাদের সবচেয়ে মন্ত্রী, ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রী পরিষদের সবচেয়ে বড় কর্মকর্তা বিলবিসকে এই মার্চের শেষার্ধে অর্থাৎ 2-1-এর ভিতরেই হয়তো বা পাঠাবেন। কেন পাঠাবেন? যে পুনরুজ্জীবিত করতে, তাদের সাথে যে চুক্তিগুলো হয়েছিল সেই চুক্তিগুলোকে পোস্টপোন করে দিয়েছে ভারত। অর্থাৎ সেই চুক্তিতে তারা আর ওই দেশ থেকে অস্ত্রশস্ত্র বা ডিফেন্সের জিনিসপত্র আর কিনবে না। এখন ভারত বসেছে বেঁকে। ভারত বলতে চাচ্ছে যে, ভাই, তুমি আমাকে ন্যাটোর মতো বিপদে ফেলবা, তুমি সব কিছু প্রোভাইড করবা, তুমি ঘাড় ঘুরিয়ে নিলে, মাথা ঘুরিয়ে নিলে আমি পড়ব বিপদে, এরকম হতে পারে না। আমি যেমন রাশিয়ার সাথে S-400, ওরা আমাদের দেশে আপনার কারখানা প্রতিষ্ঠা করে আমাদের দেশের দক্ষ বিজ্ঞানীদের নিয়ে, কর্মীদের নিয়ে কাজ করে ওগুলো তৈরি করেছে। এই ঘাড় তেড়ামি করলেই তুমি করতে পারবে না। ফ্রান্স যেমন আমাদের দেশে এসে কাজ করছে, ঠিক ওইভাবে কাজ করতে হবে। আমরা কম্বাইন অর্থাৎ সমন্বিতভাবে আমাদের দেশে কলকারখানা প্রতিষ্ঠা করে তৈরি করতে হবে, আদারওয়াইজ আমরা তোমাদের সাথে এইসব ডিল করব না। এখন এই শুল্ক আরোপ সুপ্রিম কোর্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে চলে গিয়েছে যে তুমি ইচ্ছা করলে এই শুল্ক আরোপ করতে পারো না, এই অধিকার সরকার বা রাষ্ট্র তোমাকে দেয় নাই। এখন এই শুল্ক আরোপের ফলে যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তার ফলস্বরূপ আপনার বন্ধ করে দেওয়া হয়েছিল আপনার সকল যে ডিল, সেই ডিলগুলো, যেমন ইন্ডাক্স এক্স ডিল, P-8 পয়জন ডিল, F-35 ডিল, এই ডিলগুলো স্থগিত করে দেওয়া হয়েছিল। এখন ঘটনা হয়েছে, শুল্কের এই বিষয়টি যখন সমাধান হয়ে গেল, তখন বলছে যে এটা তো সমাধান হয়ে গেছে, আসো ডিল করি। এখন ভারত বলছে তুমি তো ঘাটতামি করো, তুমি তো ফাজলামি করো, তাই এখন আবার নতুন করে শুল্ক আরোপ করবা, সব কিছু সেটেল হবে। সেটেল হওয়ার পরে আমরা এটাকে রিভাইভ করা যায় কিনা, অর্থাৎ পুনর্জীবিত করা যায় কিনা, বা স্থগিত বিষয়টিকে আবার সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা, সেটা ভেবে দেখব। এখন হঠাৎ করে তুমি চাইলেও আমি এই বিষয়টিতে আর যাব না। এখন এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র যে বিপদের ভেতরে আছে, ভারতের সাথে তেড়ামি করা তাদের জন্য মহা বিপদ হয়ে দাঁড়াবে। কারণ ইউরোপীয় ইউনিয়ন তাদের রক্ষা করতে পারছে না, এবং মধ্যপ্রাচ্যের
যে অর্থনৈতিক সমস্যা, তাদের বিভিন্ন দূতাবাস, বিভিন্ন ঘাঁটি যেভাবে নষ্ট হয়ে গিয়েছে, তাদের সামনে এখন ভারত ছাড়া বিকল্প কোনো উপায় নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।